নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি সত্যই ঈশ্বর এই কথাটি ব্যাখ্যা করব। সত্য এই কথাটির অর্থ হলো প্রকৃত, যথার্থ, ঠিক বা নির্ভুল। সত্য কথাটির বহু তাৎপর্য আছে। শ্রী শ্রী গুরু ভগবান শ্রী গুরু সংঘ স্থাপন করেছেন চারটি স্তম্ভের উপর। এই চারটি স্তম্ভ হলো সত্য, সেবা, নীতি, ধর্ম। সত্যকে যদি জীবনে প্রতিষ্ঠা করতে পারি তাহলে সেবা, নীতি, ধর্ম সব আপনা থেকেই এসে যায়। প্রথম কর্তব্য নিজেকে সত্যের মধ্যে রাখা, যেমন সত্য বলা, সত্যের অনুষ্ঠান করা, সত্য আচরণ করা। পৃথিবীতে যা কিছু প্রতিষ্ঠিত সবই সত্যের উপর। সব থেকে বড় সত্য, আমরা শ্রীগুরু সঙ্গের আশ্রয়ে আছি। সমস্ত ধর্ম ভাবনার মূল থেকে উঠে এসেছে এই সত্য। গুরু ভগবান বলেছেন, সত্যই ভগবান। সত্য সাধনা হলো তপস্যা। জগতের যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূল হলো সত্য। জীবনে সত্য না থাকলে সবই বৃথা। ধর্মের একটা অদ্বিতীয় রূপ হলো এই সত্য। আমরা যা বলি, যা চাই তা সত্যের কাছে। এই জন্য সত্য বলা একান্ত দরকার, কেননা সত্যের চেয়ে আর বড় কিছু হয় না। আমাদের সমাজ থেকে সত্য আর ধর্মকে বাদ দিলে এই সমাজে রয়ে যাবে অরণ্য। মানুষ আর পশুতে কোনো ফারাক থাকবেই না। ব্রহ্ম সত্য স্বরূপ। এই সত্য স্বরূপ ব্রহ্মকে পেতে হলে সত্য পথে অবশ্যই যেতে হবে আমাদের। এই বিষয়ে আমি একটা গল্প তোমাদের সামনে তুলে ধরছি। পুরাণে রাজা উত্থানপাদ ভীষণই প্রজাপালক ছিলেন। তিনি প্রজাদের কিভাবে ভালো থাকবে এই সমস্ত বিষয় নিয়ে সবসময় চিন্তা করতেন। একদিন সমস্ত প্রজাদের বাড়িতে ডেকে আনলেন। প্রজাদের বললেন, তোমরা সবাই যা জিনিস উৎপাদন করো তার থেকে একটু বেশি বেশি করবে, তাহলে তোমাদের বেশি উপার্জন হবে। তখন প্রজারা বলল, মহারাজ, আমরা যেসব জিনিস উৎপাদন করি তার বেশিরভাগই হাটে অবিকৃত থেকে যায়। বেশি উৎপাদন করলে যদি জিনিস নষ্ট হয় তাই কম কমই উৎপাদন করা হয়। তখন রাজা বললেন, যেদিন দেখবে তোমাদের জিনিসপত্র বিক্রয় হচ্ছে না, থেকে যাচ্ছে, সেই সমস্ত জিনিস আমার দরবারে নিয়ে আসবে, আমি সব কিনে নেব। এই নিয়ম চলছিল। একদিন এক ভাস্কর একটি কালো শনি পাথরের মূর্তি নিয়ে এলো। দরবারে যিনি আছেন তিনি ওই শনি মূর্তি নিতে রাজি নন। উনি মন্ত্রীমশাইকে খবর পাঠালেন। মন্ত্রীমশাই আসলেন, তিনিও এটি নিতে রাজি হলেন না। মন্ত্রীমশাই তখন মহারাজকে আবার খবর পাঠালেন। মহারাজ তখন ওই মূর্তি কিনে নিলেন। ওই শনি মূর্তিটি কেনা হলো। এই দিন রাজা রাতে শয়নকক্ষে বসে আছেন। নজর গেল দরজার দিকে। তখন দেখছেন একজন পরমা সুন্দরী নারী যেতে দেখে তিনি বললেন, কে যায়? নারী বললেন, আমি লক্ষ্মী। রাজা বললেন, কেন যাও? নারী বললেন, রাজা, তুমি এই বাড়িতে শনি এনেছো। শনি আর লক্ষ্মী একসাথে কখনোই থাকতে পারে না, তাই চলে যাচ্ছি। রাজা বললেন, যাও। কিছুক্ষণ পরে একজন সুপুরুষ যায়। রাজা বললেন, কে যায়? বললেন, আমি ধর্ম। কেন যাও? রাজা বললেন, ধর্ম বললেন, যেখানে লক্ষ্মী থাকে না সেখানে ধর্মও থাকে না। রাজা বললেন, যাও। কিছু পরে আর একজন সুপুরুষ চলে যায়। রাজা বললেন, কে যায়? সুপুরুষ বললেন, আমি সত্য। রাজা বললেন, তুমি কেন যাও? সত্য বললেন, যেখানে লক্ষ্মী আর ধর্ম থাকে না সেখানে সত্যও থাকে না, তাই চলে যাচ্ছি। এবার রাজা বললেন, তুমি যেতে পারো না। আমি সত্য রক্ষা করেছি, আমি সত্য ভ্রষ্ট হই নাই, তাই তুমি আমাকে ত্যাগ করতে পারো না। রাজার কথা শুনে সত্য ফিরে এলো। কিছু পরে ধর্ম এবং লক্ষ্মীও ফিরে এলো। এই কাহিনী থেকে জানা যায় যে সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছু জন্য সত্যকে ত্যাগ করা যায় না।
তাই যদি আমরা সত্যকে সঠিকভাবে শক্তভাবে ধরে রাখতে পারি, তাহলে সত্য, সেবা, নীতি, ধর্ম অবশ্যই পালন হবে। কেননা ভগবান বলেছেন, সত্যের থেকে বড় কিছু হতে পারে না, সত্যই সব থেকে বড়, তাই সত্যই ঈশ্বর। শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।